এটা হলো মার্কিউস কোম্পানির 2 HP মোটর, অর্থাৎ 2 গোড়া একটি মোটর 3 ইঞ্চি। এটার স্টার্টিং কয়েলটা ফুরে গেছে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটার কয়েলটা বাদাই করতে হয় ইত্যাদি। যারা এই ধরনের মোটরের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং আমরা 100টি মোটর সার্ভিসিং করে আপনাদের দেখাবো। যারা চ্যানেলে ভিডিও দেখে শিখতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হাতে কলমে শেখাবো ইনশাল্লাহ। যাই হোক, এটা হলো 2 HP মোটর। আমরা এটা সর্বপ্রথমে খুলে নেব। আমরা ভিডিওটি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। আশা করি নাট খোলাটা আপনাদের দেখাতে হবে না। আমরা এই নাটগুলো খুলে নেব, যেগুলো খুললো, না খুললে বাকিগুলো আমরা পরবর্তীতে খুলে নেব ওয়েল্ডিং করে। পিছনের ব্যাক কভারটা খোলার নিয়ম এটাই, আমি যেভাবে খুললাম অন্যভাবে খোলার চেষ্টা করবেন না, আর না হয় অন্য প্রবলেম হয়ে যেতে পারে বা কেসিংটি বাঁকা হয়ে যেতে পারে। পিছনের ব্যাক কভারটা খুলে নিলাম। দেখুন এভাবে একটি মোটর খুলতে হয়। এখন আমরা এটার কয়েলটা দেখব। দেখুন স্টিয়ারিংয়ের একটা সাইড ফুরে গেছে। আপনাদের যদি কাছে থেকে দেখাই, দেখুন এই দেখুন, এটা আমরা খুলে ফেলবো। এই তারটা শুধু এটা বানলেই মোটরটি 100% ওকে হয়ে যাবে, কারণ সবটা কয়েল বাঁধা প্রয়োজন নাই। যতটুকু নষ্ট হয়েছে আমরা ততটুকুই নষ্ট ঠিক করব। এই মোটরটির বর্তমান প্রাইস 17,800 টাকার কাছাকাছি। যাই হোক, আমরা এই মোটরটি খুলব। দেখুন মোটরের শুধু দুটি স্টারিং কয়েল তার, এখানে 23 নাম্বার ডাবল তার দিয়ে বাঁধাই করেছে। আমরা কয়েলটি বাঁধার জন্য মাপটা নিব সঠিকভাবে। দেখুন আগে থেকে আমরা একটু মাপ নিলাম, এরকম একটু বড় সড়ো করে রাখতে হবে। এখন আমরা ডাইজে গিয়ে এটা সেট আপ করে দিব এবং 23 নাম্বার ডাবল তার, ছোট কয়েলটি হবে 47 প্যাচ আর বড় কয়েলটি হবে 49 প্যাচ। মোট দুইটি কয়েল, আমরা দুইটি কয়েল সেট আপ করে নেব। একেবারে সহজ পদ্ধতি। আসলে মোটরের কাজগুলো অনেকটাই সহজ, এখানে কঠিনের কিছু নাই। দেখুন আপনাদের সামনে খুললাম, যেভাবে খুললাম যে তারগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে এক্সচেঞ্জ করে দিব, আবার নতুন তার লাগিয়ে দিব, এতটুকুই। আর যেহেতু একটা মোটরের দাম 16-17 হাজার টাকা, আপনি অনায়াসেই 4 থেকে 5 হাজার টাকা বিল করতে পারেন কয়েল বাদাই করলে সম্পূর্ণ। এখানে আমরা হাফ বিল করেছি। যাই হোক, এখানে আমরা কয়েলটা ঢুকিয়ে দিব। দেখুন এখানে ছোট কয়েলটা আগে আমরা ঢুকিয়ে নিলাম স্লটের মধ্যে এবং উপর দিক দিয়ে ফাইবার দিয়ে দিলাম এবং সাইডেরটাও আমরা দিয়ে দিব। দেখুন আমাদের এই ছোট কয়েলটি ঢুকানো শেষ, ফাইবারটাও দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতি। দেখুন যেভাবে আমরা খুললাম, আমরা খোলার আগে কানেকশনগুলো দেখে নিব কিভাবে ছিল, আর দেখারও প্রয়োজন হয় না আসলে। এটা আপনি এখানে ভিডিওতে ততটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, যখন সরাসরি দেখবেন তখন আসলে অনেকটা সহজ মনে হবে। তারপরেও আমরা সহজ পদ্ধতিতে মোটরের কয়েল বাদাই করা A to Z দেখাবো। এটা জাস্ট দিলাম আর কি, যতটুকু শিখতে পারেন শিখেন, বাকিটা ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে নিয়ে আসব একেবারে A to Z। আর এই মোটরের কাজগুলো সহজ হওয়ার কয়েকটা কারণ আছে। এই পানির ওয়াটার পাম্পগুলো যেগুলো হয় 1 গোড়া 2 গোড়া 3 গোড়া সবগুলো একই সিস্টেমে বাদাই করা হয়। আপনি যদি 1 গোড়া বাদাই করতে পারেন তাহলে 1 গোড়া 2 গোড়া 1.5 গোড়া 3 গোড়া এরকম 5 গোড়া মোটরগুলো বাদাই করতে পারবেন একটা পারলে। শুধু বড়টার সাইজ বড় হবে, তার বেশি লাগবে, কিংবা মোটা তার বেশি ফ্যান্স হবে, এতটুকুই, কিন্তু বাদাই করার সিস্টেমটা একই। আমরা এখানে কানেকশনগুলো কিভাবে দেব দেখুন। আমরা যে নতুন কয়েলটা বাদাই করলাম এটার দ্বিতীয় মাথা আর এই পুরান কয়েল যেটা ছিল এটার দ্বিতীয় মাথা একত্র করে দিব, অর্থাৎ বড় কয়েলের মাথাটা আর কি। আর প্রথম মাথা যেটা ছিল ওইটা আমরা ডাইরেক্ট ক্যাপাসিটারের জন্য বাহির করে নিব। এটা ক্যাপাসিটারে গেছে। আর এটা যদি কঠিন মনে হয় আপনারা তারটা খোলার আগে একবার ভালোভাবে দেখে নেবেন, কিংবা ছবি তুলে রাখলেই চলবে, এখানে কঠিনের কিছু নাই।
অনেকে মনে করে কতগুলো তার কত কঠিন, আসলে যে কাজ আপনি জানবেন ওইটা অনেক সহজই হবে। আর এই মোটরের ভিতরে আহামরি কিছু নেই। এই মোটরগুলো কিন্তু ইজি বাইকের মোটর অর্থাৎ অটো রিক্সা, মিশুক এগুলোর মোটর চাইতেও বাদাই করা সহজ। আমরা একটু মাস্কিং ট্যাপ দিয়ে নিব, অর্থাৎ এই ট্যাপটা দিলে আপনার কয়েল ব্রাশ মারার কোনো সম্ভাবনা থাকে না। আর না হয় টিউবের ভিতর দিয়ে এই জয়েনের জোড়ার তারগুলো, ইনসুলেশনগুলো ছুটানোর পর ভিতরে তারগুলো বের হয়ে একটা আরেকটার সাথে লেগে এখানে অনেক ব্লাস্ট হয়ে যায়। আমরা সেপারেটর ব্যবহার করব রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মাঝামাঝি অবস্থানে। এটা ব্যবহার করা উচিত, না ব্যবহার করলেও চলে, সমস্যা নাই, কিন্তু ব্যবহার করাটাই উত্তম। দিয়ে এখন আমরা কয়েলটা সুতা দিয়ে বেঁধে নিব ভালোভাবে। আশা করি এটা শেখানোর প্রয়োজন হবে না। আমাদের কয়েলটি বাদাই করা শেষ, কানেকশন দেওয়া শেষ, সব কিছুই শেষ। এখন শুধু একটু বার্নিশ করব এবং শুকাবো। তারপর বার্নিশ রোদে শুকালে ভালো হয়, রোদ না হলে 100 ওয়াট বা 60 ওয়াটের বাল্ব দিয়ে শুকিয়ে নিলে ভালো হয়। আমরা এখানে বেয়ারিংটিও চেঞ্জ করে দিব, বেয়ারিংটি একটু আওয়াজ করে। তাই সর্বপ্রথমে আমরা পাম্পের ফাঁকাটি খুলে নিব, তারপর ওয়াটার সেলটা খুলব। ওয়াটার সেলটা খোলার পদ্ধতিটা দেখুন কিভাবে একটি ওয়াটার সেল খুলতে হয়। কোনো ওয়াটার সেল খুললে খুব সহজে খুলে যায়, এটা একটু কষ্ট হচ্ছে খুলতে। যাই হোক, মেন থিওরিটা জানলে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এদিক দিয়ে একটু হিট দিয়ে নিব বার্নার দিয়ে। দেখুন আমরা বেয়ারিংটি থেকে রোটরটি খুলে নেব। এখন বেল্ট দিয়ে এদিক দিয়ে বাড়ি দিলে খুলে যাবে আমাদের বেয়ারিংটি। না খুললে একটু হিট দিয়ে নেবেন, 100% খুলে যাবে খুব সহজেই। এখন আমরা 62.05 একটি জেট বেয়ারিং লাগিয়ে দিলাম, সোজা পদ্ধতি। মোটরের কাজের মধ্যে আসলে মোটামুটি ভালোই কাজের টাকা পাওয়া যায়, কারণ একটা মোটর 4,000 থেকে 4,500 টাকা বাদাই করা হয়। এই বড় মোটরগুলো 1.5 গোড়া 2 গোড়া তো 5,000 টাকা বাদাই করতে হবে। আপনার ভালোই প্রফিট থাকবে, কারণ পুরাতন তারটা পাবেন, হালকা কিছু টাকা প্রয়োজন হবে, অর্থাৎ আপনি 30%-এর মতো টাকা খরচ হবে, আর বাকি 70% আপনার লাভ হবে ঘর হিসাবে। যাই হোক, আমরা ওয়াটার সেলটি লাগিয়ে দিলাম। এখানে ততটা দেখানোর কিছু নাই, নাটটা ভালোভাবে টাইট দিয়ে দিব, তাতে আমাদের হয়ে যাবে। আমরা আবার মোটরটিকে আগের মতো লাগিয়ে দিব, যেভাবে খুলেছিলাম। নাটগুলো লাগানোর পর আমরা একটু চেক করে নেব। হ্যাঁ, যারা এই ধরনের মোটর, ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন, বিভিন্ন ধরনের মেশিন, এয়ার কম্প্রেসার কিংবা ব্লেন্ডার, রেফ্রিজারেটর, স্টেবিলাইজার, তারপর ফ্যান, এইসব ধরনের কাজ শিখতে চান, বা ইজি বাইকের চার্জার, মোটর কন্ট্রোলার, যেমন অটো রিক্সার আর কি, তারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন অবশ্যই। আপনারা আমাদের চ্যানেলটি ফলো করলে শিখতে পারবেন ইনশাল্লাহ। আমরা সব কিছুই দেখাবো A to Z ক্লিয়ারলি। আর যারা ভিডিও দেখে শিখতে পারবেন না, তারা অবশ্যই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমরা কয়েকদিনের মাধ্যমেই আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই কাজগুলো শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি প্রচলিত যে কাজগুলো ফ্যানের এবং মোটরের, এই কাজগুলোতে ভালো মানের প্রফিটে পাওয়া যায় কম কষ্ট করে। চাইলে আপনারা এগুলো আগে শিখতে পারেন, মানে যেটা দিয়ে ইনকাম করা সম্ভব আর কি। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।